আজকে আমি কিছু কনফিউজিং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে বিসিএস পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় এবং যে কোনো ধরনের স্টুডেন্টের অনেক বেশি কাজ আসতে পারে। সো ভিউয়ার্স একটু লক্ষ্য করুন। আমাদের আজকের কনফিউজিং প্রিপোজিশনের মধ্যে ফার্স্ট অফ অল আমি যে প্রিপোজিশন নিয়ে কথা বলবো একটু খেয়াল করো। আমি তিনটা সেন্টেন্স লিখবো। ফার্স্ট ওয়ান, হি talk to you dash phone. Okay, second one, same sentence খেয়াল করো, talk to you article দেওয়া হবে then preposition then phone. Okay, and the third one, he was talking with you, sorry, he was talking আমি মনে করে এখানে গ্যাপ রাখলাম, এরপরে দিলাম ফুল। ওকে ভিউয়ার্স একটু লক্ষ্য করো, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখছি। ফার্স্ট ওয়ান, হি টক টু ইউ ড্যাশ ফোন। এখানে আমি গ্যাপের পরে এখানে ফোন আছে, এখানে দা ফোন, এখানে ফোন, তিন ক্ষেত্রে আমরা তিন সেন্টেন্সে তিন ধরনের প্রিপোজিশন বসাবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি গ্যাপের পরে এখানে অবজেক্টের পরে যদি তোমার এখানে গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি তোমার আর্টিকেল না থাকে, শুধুমাত্র যদি ফোন থাকে, তাহলে সেক্ষেত্রে টক এর জন্য প্রিপোজিশন হবে বাই। ভালো করে খেয়াল করবা, অর্থাৎ এখানে গ্যাপের পরে তিনটা সেন্টেন্সে ফোন আছে, এখানে ফোন, এখানে দা ফোন, এখানে ফোন, তাহলে এখানে আর্টিকেল দা নেই বলে প্রিপোজিশন বাই বসবে। কিন্তু একই সেন্টেন্স এখানে ফোনের আগে আর্টিকেল দা আছে বলে এখানে অবশ্যই প্রিপোজিশন ওভার দেওয়া লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার কোন ঘটনা যদি চলমান থাকে, কথা বলা যদি চলমান বা কন্টিনিউয়াস সেন্টেন্স হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই ফোনের আগে প্রিপোজিশন অন দেওয়া লাগবে। তাহলে এখানে আমার আজকের কনফিউজিং প্রিপোজিশনের মধ্যে সেকেন্ড যে টপিকটা মেড অফ এবং মেড ফ্রম নিয়ে, আরেকটা সেন্টেন্স লিখি। যদি বলি আমি যদি বলি যে পেপার ইজ উড, তারপর যদি বলি চেয়ার ইজ উড, তারপর যদি বলি পুডিং ইজ, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দুটো প্রিপোজিশন বোঝাবো। একটা হচ্ছে মেড অফ আর এটা হচ্ছে মেড ফ্রম। এখানে মেড অফ মানে হচ্ছে, ভিউয়ার্স একটু লক্ষ্য করো, মেড অফ মানে হলো যে এলিমেন্টস দিয়ে ওই বস্তুটা তৈরি করা হয়েছে সেটা যদি দেখা যায় তাহলে মেড অফ, তার মানে এটা দৃশ্যমান। আর মেড ফ্রম হচ্ছে যে এলিমেন্টস দিয়ে কোন একটা পদার্থ বা কোন একটা বস্তু তৈরি করা হয় সেটা যদি অদৃশ্যমান হয়, আই মিন এলিমেন্টসটা যদি তোমার দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন মেড এর সাথে ফ্রম বসাবো। এখন ভালো করে খেয়াল করো, পেপার ইজ মেড প্রিপোজিশন অফ হবে নাকি ফ্রম হবে? অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, যদিও কাঠ দিয়ে তোমার যদিও কাঠ দিয়ে পেপার বা কাগজ বানানো হয়, কিন্তু আমরা পেপার বা কাগজে সেই কাঠটা কিন্তু স্পষ্ট দেখতে পাই না, অর্থাৎ এলিমেন্টসটা হচ্ছে অদৃশ্য। তো আমরা আগেই বলেছিলাম, যদি অদৃশ্যমান বা এলিমেন্টসটা যদি দৃশ্যমান বা দেখা না যায়, তাহলে মেড এর সাথে প্রিপোজিশন ফ্রম বসবে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো এখানে অবশ্যই কি হবে, মেড এর সাথে প্রিপোজিশন ফ্রম হবে। আশা করি সবাই বুঝছি। এবার চেয়ার ইজ উড, তাহলে এখানে অবশ্যই বুঝতে হবে মেড এর সাথে প্রিপোজিশন কি হবে। দেখেন তোমার চেয়ারে অবশ্যই কিন্তু কাঠটা দেখা যাচ্ছে, চেয়ার তৈরি করা হয় কাঠ দিয়ে, দ্যাটস ওয়াই কাঠটা যেহেতু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এজন্য এটা অবশ্যই কি হবে, দৃশ্যমান বলে মেয়ের সাথে প্রিপোজিশন
অফ হবে। এবার লাস্ট ওয়ান যেটা আমরা সবাই জানি, ফুডিং তো অবশ্যই একটা ভালো খাবার এবং এই ফুডিংটা অবশ্যই মিল্ক দিয়ে তৈরি করা হয়, দুধ দিয়ে তৈরি করা হয়, কিন্তু দুধ দিয়ে ফুডিংটা তৈরি করা হলেও ফুডিং এ কিন্তু দুধটা দেখা যায় না, অদৃশ্য থাকে। এজন্য ফুডে এই এক্ষেত্রে মিল্কের আগে প্রিপোজিশন মেডের সাথে ফ্রম হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, কখন মেডের সাথে অফ হবে, যদি এলিমেন্টসটা দৃশ্যমান বা দেখা যায় সেক্ষেত্রে অফ হবে, আর প্রিপোজিশন ফ্রম হবে কখন, যদি এলিমেন্টসটা অদৃশ্যমান বা দেখা না যায় সেক্ষেত্রে আমরা মেডের সাথে প্রিপোজিশন ফ্রম দেব। আশা করি সবাই বুঝছি। তো ভিউয়ার্স এবার লক্ষ্য করা যাক, এবার আমরা ডাই নিয়ে কয়েকটা প্রিপোজিশন জানবো, যেটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে খুব বেশি আসছে বলে আমার মনে হয়। ডাই শব্দের সাথে যখন প্রিপোজিশন ফর বসবে এক ধরনের মিনিং পাওয়া যাবে, প্রিপোজিশন অফ বসলে, প্রিপোজিশন বাই বসলে আমরা ভিন্ন ভিন্ন মিনিং পেয়ে যাব। একটু খেয়াল করো, যখন ডাই এর সাথে প্রিপোজিশন ফর বসবে তখন তার অর্থ হবে আত্মত্যাগ করা, আত্মত্যাগ করা। এরপরে ডাই এর সাথে প্রিপোজিশন যখন অফ বসবে তখন হবে রোগে মারা যাওয়া। আশা করি সবাই বুঝতেছি। এগুলো একটা মুখস্থ রাখতে হবে, কারণ আমরা মুখস্থ রাখতে না পারলে যে কোনো জায়গায় আটকে যাব। যাই হোক, ডাই এর সাথে প্রিপোজিশন যখন বাই বসবে তখন হচ্ছে যে কোনো আঘাতে মরে যাওয়া, আঘাতে মারা যাওয়া। এন্ড দ্য লাস্ট ওয়ান, যখন ডাই এর সাথে প্রিপোজিশন ফ্রম বসবে তখন তার মানে হবে কোনো কারণে মারা যাওয়া। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করো, ডাই এর সাথে প্রিপোজিশন ফর বসলে দেহের জন্য মরে যাওয়া বা আত্মত্যাগ করা, ডাই এর সাথে প্রিপোজিশন অফ বসলে রোগে মারা যাওয়া। যে কোনো রোগে মারা গেলে, ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি বা কোভিড-19 এটসেট্রা, যে কোনো রোগে মারা গেলে সেক্ষেত্রে আমাদের ডাই এর সাথে প্রিপোজিশন অফ বসবে। আবার ডাই বাই হচ্ছে কোনো আঘাতে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে হতে পারে বা কোনো কিছুর কারণে, স্পেসিফিক কোনো তোমার আঘাতের কারণে মারা যেতে পারে, সেক্ষেত্রে আমরা ডাই বাই প্রিপোজিশন ইউজ করব। এন্ড আলটিমেটলি ডাই এর সাথে যখন তোমার ফ্রম বসবে সেক্ষেত্রে কোনো কারণে মারা যাওয়াতে ডাই এর সাথে প্রিপোজিশন ফ্রম বসতে পারে। তো আমরা এই চারটা প্রিপোজিশন খুব বেশি গুরুত্বপূর্ণ, আশা করি সবাই মনে রাখার চেষ্টা করব। এখন আমরা এই চারটা প্রিপোজিশন দিয়ে চারটা एग्जांपल একটু টেস্ট করি। খেয়াল করা যাক। ফার্স্ট ওয়ান, হি died the country। আবার যদি বলি the man died dash COVID-19। আবার যদি বলি Hassan died an accident। The last one, the boy died overeating। একটু খেয়াল করো, আমি এখানে চারটা সেন্টেন্স লিখছি, চারটাতে কিন্তু কমন শব্দ হচ্ছে ডাইট। এখন আমি এই ডাইট শব্দের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসাবো। একটু খেয়াল করো, হি ডাইড ড্যাশ দ্য কান্ট্রি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সে দেশের জন্য মারা গেছে। তো দেশের জন্য মারা গেলে বা আত্মত্যাগ করলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই এর সাথে ফর বসাতে পারবো। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, এবার দ্য ম্যান ডাইড কোভিড-19। তো আমরা সবাই জানি এটা রোগে মারা গেছে, তো রোগে মারা গেলে অবশ্যই ড্যাটের সাথে প্রিপোজিশন অফ হবে। নেক্সট ওয়ান, হাসান ডাইড অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমি একটু আগে বললাম ডাই এর সাথে যখন প্রিপোজিশন বাই বসবে তখন তার অর্থ হচ্ছে আঘাতে মরে যাওয়া, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মরে যাওয়া, সেক্ষেত্রে ডাই এর সাথে প্রিপোজিশন বাই হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান, দ্য বয় যদি কোনো কারণে মারা যায়, যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি কোনো কারণে বা স্পেসিফিক কোনো রিজনে যদি মারা যায় সেক্ষেত্রে ডাই এর সাথে প্রিপোজিশন ফ্রম হবে। অর্থাৎ এই ছেলেটা মারা গেছে কেন? The boy died from overeating। সে খুব বেশি পরিমাণে খেত, যার কারণে সে কি খেতে খেতে স্থূলতা বেড়ে যাওয়ার কারণে টাস করে মারা গেছে। এক্ষেত্রে আমরা কারণবশত মারা গেছে বলে
ডাই এর সাথে প্রিপোজিশন ফ্রম বসাবো। তাহলে আমি একটু আবার রিভিউ করি। ডাই এর সাথে ডাই ফর আত্মত্যাগ করা, ডাই অফ রোগে মরে যাওয়া, ডাই ফ্রম কোন কারণবশত মরে যাওয়া, এন্ড দ্য লাস্ট ওয়ান ডাই বাই কোন আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বা কোন অ্যাক্সিডেন্টের কারণে মরে যাওয়াকে ডাই বাই দ্বারা প্রকাশ করা হয়। দ্যাটস অল অ্যাবাউট ডাই। ঠিক আছে, আশা করি সবাই আমরা এতটুকু মনে রাখবো। আশা করি তোমরা এর নোট ডাউন করে নিবা। তো ভিউয়ার্স, লক্ষ্য করা যাক এর পরবর্তী প্রিপোজিশনটা নিয়ে আমরা একটা কথা বলি। এবার আমরা জানবো ব্লাইন্ড। ব্লাইন্ড নিয়ে জানবো। ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, উইঙ্কেট। ভালো করে খেয়াল করো, ব্লাইন্ড টু মানে হচ্ছে স্বাভাবিক অন্ধ, স্বাভাবিক অন্ধ। কিন্তু উইঙ্কেট বা ব্লাইন্ড টু এর মানে হচ্ছে উদাসীন তাকা, উদাসীন তাকা। দ্যাট মিন্স দেখেও না দেখার ভান করা। আমাদের ক্ষেত্রে অনেকে আমাদের সমাজে অনেকে হয় না যে কিছু পিতামাতা আছে ছেলে মেয়ের ভুল দেখলেও ভুলটাকে অস্বীকার করে বা দেখেও না দেখার ভান করে। এজন্য বাংলায় একটা কথা বলা হয়, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। তো ছোটবেলায় এদেরকে শাসন করে না বলে এরা বড় হয়ে পিতামাতার কথা অমান্য করে বা মেনে চলে না। দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের উদাসীন থাকলে বা দেখেও না দেখার ভান করা কিংবা এটা প্রিপোজিশন আমাদের লাইফ থেকে আউট করে দিতে হবে। যাই হোক, অবশ্যই প্রিপোজিশন গুলো মনে রাখতে হবে, কিন্তু অবশ্যই আমাদের উদাসীন থাকলে ছেলে মেয়েদের সচেতনতার সম্পর্কে যদি আমরা উদাসীন থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে এবং বেশি আদর দিতে গিয়ে দেখবে যে কাজ বেশি আদর দিতে গিয়ে দেখবে যে আমার লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা জিনিসটার ব্যাপারে খুব বেশি সিনসিয়ার থাকবো এজ এ প্যারেন্টস। যাই হোক, তাহলে স্বাভাবিক অন্ধের ক্ষেত্রে ব্লাইন্ডের পরে প্রিপোজিশন অফ হবে। আর যদি বেসিক্যালি তোমার দোষ দেখেও না দেখে বা উদাসীন থাকে সেক্ষেত্রে ব্লাইন্ডের সাথে ট্রু হবে কিংবা উইঙ্কেট হবে। এবার আমরা দুটো এক্সাম্পল দিয়ে সেই জিনিসটা ক্লিয়ার করব। দেখা যাক, রফিক ইজ blind one eye। তারপর যদি বলি he is blind she is son's fault। His mother is seeing her son's fault। একটু খেয়াল করো, রফিক ইজ ব্লাইন্ড ওয়ান আই, অর্থাৎ রফিক এখানে স্বাভাবিক অন্ধ, সে এক চোখে দেখে না। তাহলে আমরা এখানে অবশ্যই স্বাভাবিক অন্ধের ক্ষেত্রে ব্লাইন্ডের পরে প্রিপোজিশন বসাবো। এবার লক্ষ্য করো, হি ইজ ব্লাইন্ড, হি ইজ একটু ভুলে গেছে, হি ইজ ব্লাইন্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে। দ্যাটস ওয়াই এখানে এমনিতে বোঝা যাচ্ছে যে প্রিপোজিশন ট্রু হবে। তো প্রিপোজিশন ট্রু কখন হবে? বেসিক্যালি আমি একটু আগে বললাম, যদি উদাসীনতা করতে বা দেখেও না দেখার ভান করে উঠতে ব্লাইন্ডের সাথে প্রিপোজিশন ট্রু হবে। এর মিনিং হলো হি ইজ ব্লাইন্ড টু সি হিজ সনস ফল্ট, তিনি তার সন্তানের দোষ দেখতে অন্ধ কিংবা উদাসীন কিংবা দেখেও দেখে না। আশা করি বুঝছি। এবার একটু লক্ষ্য করো, হিজ মাদার ইজ উইঙ্ক। তো উইঙ্ক এর সাথে প্রিপোজিশন অ্যাড হবে। তো এই ক্ষেত্রে উইঙ্ক এর সাথে যখন প্রিপোজিশন অ্যাড হবে তখন আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু দা রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব, যে কোনো টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে পরবর্তী যদি আমরা ভার্ব ইউজ করি তাহলে সেটা অবশ্যই জিরান ফর্মে হবে অর্থাৎ আইএনজি ফর্মে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে উইঙ্ক এর পরে প্রিপোজিশন আমাদেরকে দেখেও না দেখে বা উদাসীনতা করতে প্রিপোজিশন অ্যাড দেওয়া লাগবে। আশা করি সবাই বুঝতে পারছি। একটু তোমরা একটু তুলে নাও অথবা পজ করে স্ক্রিনশট করে নাও, ইনশাআল্লাহ সবাই আশা করি কাজে আসবে। এবার আমরা একটু লক্ষ্য করি, খুবই ইম্পর্টেন্ট এই প্রিপোজিশন গুলো খুব কাজে আসবে আশা করি ইনশাআল্লাহ। যারা আমার ক্লাসটা দেখবে আজকে বা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা
করবে ইনশাআল্লাহ তাদের এই প্রিপজিশন নিয়ে আশা করি কোনো ডাউট ফিল করার দরকার নেই। এবার আমরা আর দুটো প্রিপজিশন জানবো। একটা হচ্ছে যে burst out, আর একটা হচ্ছে burst into। burst into মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, burst out মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। তো আশা করি সবাই আমরা এই দুটো প্রিপজিশন মনে রাখবো। একই শব্দ burst এর সাথে প্রিপজিশন out বসলে হাসিতে ফেটে পড়া বোঝাবে, আবার burst এর সাথে প্রিপজিশন into বসলে কান্নায় ভেঙে পড়া বোঝাবে। দ্যাটস ওয়াই আমরা খুব কেয়ারফুলি বসাবো, একটু প্রিপজিশন গুলো খেয়াল করো। The women burst এর কিন্তু তোমার V1 V2 V3 সেম, প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে পাস্ট টেন্সে লিখি the women burst tears। তারপরে she burst একটু খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি হাসিতে ফেটে পড়া অর্থে প্রিপজিশন burst এর সাথে out বসবে। তাহলে she burst laughing, সে হাসিতে ফেটে পড়লো, আমরা এখানে অবশ্যই প্রিপজিশন out দিতে পারবো। আবার the women burst, যিনি কান্নায় ভেঙে পড়লেন, তাহলে আমরা কি দিতে পারবো, এখানে burst এর সাথে প্রিপজিশন into দেওয়া লাগবে। এখানে into বলাতে আরেকটা প্রিপজিশন মনে রাখবা, আমাদের ঘরে প্রবেশ করা অর্থে বেসিক্যালি আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি, এন্টার দেখলে আমরা প্রিপজিশন ইনটু দিয়ে দিই। আসলে এন্টার দেখলে সবসময় প্রিপজিশন ইনটু হয় না। যখন কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্রের সাথে যখন কেউ স্বাক্ষর করে বা যখন যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন এন্টারের সাথে ইনটু দিতে পারবো। বাট ঘরে প্রবেশ করা অর্থে যেটা আমরা বলি হি এন্টার্ড ইনটু দ্য রুম, হি এন্টার্ড ইনটু দ্য কনফারেন্স, এই ধরনের ভুলগুলো আমরা করবো না। অর্থাৎ প্রিপজিশন এন্টার দেখলে ইনটু যদি বসাই দিই, তাহলে আমরা বিপদে পড়বো বা আমাদের নেগেটিভ মার্কিং চলে আসবে। দ্যাটস ওয়াই এন্টার থাকলে স্পেসিফিক লজিকটা বুঝে আমাদেরকে প্রিপজিশন ইনটু বসাতে হলে বসাবো, আদারওয়াইজ আমরা প্রিপজিশন বসাবো। তো আশা করি ইনশাআল্লাহ আমার ক্লাসটা দেখে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। শেষে কামনা রেখেই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন স্টে কানেক্টেড উইথ আপনার একাডেমি চ্যানেল। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।